আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা নবম অধ্যায় ত্রিভুজ সংক্রান্ত বেসিক ক্লাসটা করে ফেলব। আমরা ত্রিভুজ কাকে বলি বলো তো? যখনই তিনটি রেখা পরস্পরকে ছেদ করে, তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। তিনটি রেখা পরস্পরকে ছেদ করলে যে আবদ্ধ আকৃতিটা তৈরি হবে সে আকৃতিটার নামই কি? ত্রিভুজ। আর ত্রিভুজের ভেতরের এই জায়গাটাকে বলা হয় কি? ভেতরের যে জায়গাটুকু ত্রিভুজ দখল করে এই জায়গাটুকুকে বলা হয় ত্রিভুজের কি? ক্ষেত্রফল। কি বলা হয়? ত্রিভুজের ক্ষেত্রফল। আর এটাকে আমরা সহজ ভাষায় বলি কি? ত্রিভুজ ক্ষেত্র। কি বলি? ত্রিভুজ ক্ষেত্র। তাহলে ত্রিভুজ কাকে বলবা? তিনটি রেখা দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ। ওকে, তাহলে তিনটি রেখা পরস্পরকে ছেদ করলে যে আবদ্ধ আকৃতি তৈরি হবে তার নাম হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ হতে গেলে অবশ্যই তোমাকে তিনটা ক্যারেক্টারিস্টিক মেনে চলতে হবে। আমরা যদি একটা ত্রিভুজ নেই, এই ত্রিভুজে ধরো এবিসি একটা ত্রিভুজ আছে। এটা যদি ত্রিভুজ হয় অবশ্যই ত্রিভুজের তিনটা বেসিক ক্যারেক্টারিস্টিক তোমাকে মেনে চলতে হবে। বৈশিষ্ট্য কি হবে বলো? বৈশিষ্ট্য এক নাম্বার, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। বৃহত্তর যদি ত্রিভুজ হতে হয় বা তিনটা রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে এই যে দুইটা করে রেখা যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুগুলোকে বলা হয় ছেদবিন্দু। কি বিন্দু? ছেদবিন্দু। ওকে, আর একটা বিন্দু থেকে শীর্ষ থেকে আরেকটার দূরত্বকে কি বলা হয়? এক একটা বাহুর দৈর্ঘ্য বলা হয়। কি বলা হয়? এক একটা বাহু। তাহলে ত্রিভুজের তিনটা বাহু কখন ছেদ করবে? যদি এই ক্যারেক্টারিস্টিকটাকে সে মেনে চলে তাহলেই কেবলমাত্র তারা ছেদ করবে, আদারওয়াইজ ছেদ করবে না। আর ছেদ না করলে কি ত্রিভুজ তৈরি হবে? তিনটি রেখা ছেদ না করলে কখনোই ত্রিভুজ তৈরি হবে না। কথা বুঝছো? তাহলে যে কোনো দুইটার যোগফল তৃতীয়টার থেকে কি হবে? বড় হবে। তাহলে আমি যদি এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য ধরি, মনে করো এটা আছে কত? 4, এটা 5 আর এটা কত? 6। জাস্ট আপেক্ষিক একটা চিত্র, বাহুর দৈর্ঘ্য ধরলাম। তা দেখো আমি যদি এই দুইটা বাহুকে যোগ করি, 4 আর 6 যোগ করলে কত? 10। তৃতীয় বাহু 5-এর থেকে বড় হচ্ছে না কম হচ্ছে? বড় হচ্ছে না? আমি যদি এই দুইটা বাহুকে যোগ করি তাহলে কি পাবো? 4 যোগ 5 করলে 9। এই দুইটা বাহুকে যোগ করছো তাহলে তৃতীয় বাহু তখন কত? কত? 6 না? তাহলে 9 কি 6-এর থেকে ছোট না বড়? অবশ্যই বড় হচ্ছে, তাই কি না? তুমি যদি আর বাকি দুইটাকে যোগ করো, 5 আর 6 যোগ করলে কত? 11। তাহলে তখন তৃতীয় বাহু কত? 4। তাহলে দুইটার যোগফল কি সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে না? অলওয়েজ তিনটা কেস তোমার তৈরি হবে। যে কোনো দুইটা করে বাহু যোগ করবা, দেখবা যোগফলটা আরেকটার থেকে বড় হচ্ছে কিনা। যদি বড় হয় তাহলেই কেবলমাত্র তুমি কি করতে পারবা? ত্রিভুজ তৈরি করতে পারবা, আদারওয়াইজ ত্রিভুজ তৈরি করা সম্ভব না। কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে আমি যদি এখন তোমাকে বলি কেসগুলো কি কি হবে। একটা ত্রিভুজের ধরে নিলাম তিনটা বাহু আছে, বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে একটা এ, একটা বি আর একটা কি? সি। এখন এ বাহু কাকে বলে, বি বাহু কাকে বলে এই জিনিসটাও একটু জেনে নাও, পরবর্তী ক্লাসে সুবিধা হবে। দেখো তো এই কোণটা নির্ভর করবে কার উপর? এর বিপরীত বাহুটার উপর না? এই বিপরীত বাহুটা যত বড় হবে এই কোণের মানটা কি তত বড় হবে না? তাহলে এই কোণটা শীর্ষবিন্দুতে যেটা থাকবে এ আছে না, তাহলে এর বিপরীত বাহুটাকে আমরা কি স্মল এ ধরে নেই। কি ধরে নেই? স্মল এ। তাহলে এই কোণটা কে তৈরি করছে? এই বাহুটা তৈরি করছে না? তাহলে এটা বি হলে এই বাহুটার দৈর্ঘ্য কি হবে? স্মল বি। এটা যদি সি হয় এই পাশের এই বাহুটা কি করবে? এটা কি স্মল সি ধরবা। ওকে, তাহলে কেসগুলো কি কি হবে? এ প্লাস সি করলে তুমি সবসময় বি এর থেকে বড় পাবা, এটা অপশন টেস্ট করবা। এ আর সি এর যোগফল কার থেকে? আরেকটা বাহু বি এর থেকে বড় হবে।
আরেকটা কেস কি হবে, বি প্লাস সি কার থেকে বড় হবে, এর থেকে বড় হবে। তুমি যদি এ প্লাস বি নাও, এই দুইটার যোগফল কি হবে, সি এর থেকে বড় হবে। এই তিনটা কেসকে যদি স্যাটিসফাইড করে তাহলে কেবলমাত্র তুমি ত্রিভুজ তৈরি করতে পারবা। কথা বুঝছো? তাহলে আমি যদি এখন তোমাকে বাহুর দৈর্ঘ্য দিয়ে বলি, এটা একটা এমসিকিউ আসবে 100%, যে তোমাকে বললাম 4 4 11, এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে কিনা? ত্রিভুজ তৈরি করা যাবে? বলো বলো, যাবে। তাহলে কি শিখাইলাম? তা দেখো তো, এই যে ত্রিভুজ হতে গেলে অবশ্যই দুইটা বাহুর যোগফল আরেকটার থেকে বড় হতে হবে না? তাহলে 4 আর 4 যোগ করলে কত, 8। তৃতীয় বাহু কি 11, তাহলে 8-এর 11 থেকে কি ছোট হয়ে যাচ্ছে না? যখন ছোট হবে তখন সেই বাহুগুলো দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে না। কথা ক্লিয়ার কিনা? যখনই দুইটার যোগফল আরেকটার থেকে কি হয়ে যাবে, ছোট, তখন সেই বাহুগুলো দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে না। কথা ক্লিয়ার? আমি যদি তোমাকে বলি পরের লাইনে যে 3 আছে, 4 আছে আর 5 আছে, ত্রিভুজ তৈরি করা যাবে কিনা বলো তো? তাহলে কেস কি কি দেখবা? প্রথম দুইটাকে যোগ করে দেখবা তৃতীয়টার থেকে বড় কিনা, পরের দুইটাকে যোগ করবা দেখবা প্রথমেরটার থেকে বড় কিনা, প্রথমটা আর লাস্টেরটাকে যোগ করবা দেখবা দ্বিতীয়টার থেকে বড় হয় কিনা। যদি তিনটা কেসকে স্যাটিসফাইড করে তাহলে কেবলমাত্র কি ত্রিভুজ তৈরি করা যাবে, আদারওয়াইজ যাবে না। কথা ক্লিয়ার? আমি যদি এখন যোগ করি প্রথম দুইটাকে তাহলে কি হবে, 7 7 কার থেকে বড়, 5-এর থেকে বড়। আমি যদি 4 আর 5 যোগ করি তাহলে কত হবে, 9 9 কার থেকে বড়, 3-এর থেকে বড়। আমি যদি 3 আর 5কে যোগ করি কত হয়, 8 কার থেকে বড়, 4-এর থেকে বড় হচ্ছে না? অলওয়েজ দুইটার যোগফল কার থেকে বড় হচ্ছে, তৃতীয়টার থেকে বড় হচ্ছে। তার মানে কি তৈরি করা যাবে, এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে। কথা বুঝছো? সবাই ক্লিয়ার? তাহলে ত্রিভুজ কখন তৈরি করা যাবে? সব বাহু দ্বারা কি ত্রিভুজ তৈরি করা যাবে? ত্রিভুজ হতে গেলে অবশ্যই তিনটা রেখাকে পরস্পরকে ছেদ করতে হবে, তাহলে ত্রিভুজ হবে, আদারওয়াইজ হবে না। আর কখন ছেদ করবে, যখন যে কোনো দুইটার যোগফল আরেকটার থেকে বড় হবে তখনই কি তারা পরস্পরকে ছেদ করবে। কথা ক্লিয়ার? আমি যদি এখন তোমাকে লাস্ট একটা অপশন দেই, 11 12 আর 5, এগুলো দিয়ে কি ত্রিভুজ তৈরি করা যাবে? বলো, যাবে? যে কোনো দুইটার যোগফল আরেকটার থেকে কি হচ্ছে, বড় হচ্ছে না? তাহলে কি যাবে? অবশ্যই যাবে, তাই কি না? আমি যদি বলি 3 7 আর এখানে আছে কত, 15, বানানো যাবে? ত্রিভুজ বানানো যাবে? 3 আর 5 যোগ করলে কত, 7 যোগ করলে 10, 15 থেকে ছোট হয়ে গেছে। দুইটার যোগফল কখনোই তৃতীয়টার থেকে ছোট হওয়া যাবে না। যাবে? আর না গেলে কি সেটা ত্রিভুজ হবে না? হবে। কথা বুঝছো? মনে থাকবে 1 নাম্বার কনসেপ্ট। আচ্ছা, এখন আসো 2 নাম্বার কনসেপ্টে যাব। 2 নাম্বার বৈশিষ্ট্য হবে যে কোনো দুই বাহুর অন্তর, যে কোনো দুই বাহুর অন্তর মানে বিয়োগফল কার থেকে বড় হবে, তৃতীয় বাহুর থেকে বড় হবে। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যদি ত্রিভুজ হতে হয় তাহলে অবশ্যই যে কোনো দুইটার যোগ বিয়োগফল আরেকটার থেকে কি হবে, ছোট হবে। এটা ছোট, বৃহত্তর না, ক্ষুদ্রতর, অপেক্ষা ক্ষুদ্রতর। কথা বুঝছো কিনা? যে কোনো দুইটা বাহুর অন্তর তৃতীয় বাহুর থেকে কি হবে, ক্ষুদ্রতর হবে। কথা ক্লিয়ার? আমি যদি এখন নেই একটা ত্রিভুজ, মনোযোগ দিবা সবাই, এ একটা ত্রিভুজ আছে। আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, তার মানে কেসটা কি হবে বলো? এই দুইটার বিয়োগফল এ মাইনাস সি কার থেকে বড়, ছোট হবে, বি এর থেকে। 2 নাম্বার কেস কি হবে, বি মাইনাস সি করলে কার থেকে বড় হবে, ছোট হবে, এ এর থেকে ছোট হবে। তুমি যদি 3 নাম্বার কেস করো তাহলে কি সি মাইনাস এ মাইনাস বি করলে কার থেকে ছোট হবে, সি এর থেকে ছোট হবে। যে কোনো দুইটার বিয়োগফল আরেকটার থেকে ছোট হবে। এখানেও 3টা কেস হবে। যদি এই কন্ডিশনকেও স্যাটিসফাইড করে তাহলেই কি ত্রিভুজ হবে, আদারওয়াইজ ত্রিভুজ হতে পারবে না। কথা বুঝছো? তাহলে আমি যদি একটা বাহু নিই 3 5 আর কত 8, ত্রিভুজ তৈরি করা যাবে? বলো, ত্রিভুজ গঠন করা যাবে?
তাহলে তুমি দেখো 5 থেকে 3 বিয়োগ করলে কত, 5 থেকে 3 বিয়োগ করলে কত আসলো 2। তাহলে কি এটা তৃতীয় বাহু 8-এর থেকে ছোট। তারপরে যদি 8 থেকে 5 বিয়োগ করো কত আসে 3, এটা কি তৃতীয় বাহুর থেকে ছোট হয়েছে? সমান হয়ে গেছে। সমান হলে ত্রিভুজ তৈরি করা যাবে? যাবে না। তার মানে এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে না। কনসেপ্ট বুঝছো কিনা? যে কোনো দুইটার যোগফল তৃতীয়টার থেকে বড় হবে, আর যে কোনো দুইটার বিয়োগফল কার থেকে বড় হয়, ছোট হবে? আরেকটা বাহুর থেকে ছোট হবে। তাহলেই কেবলমাত্র তাদের ত্রিভুজ গঠন করা যাবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি আরেকটা কনসেপ্টে যাই, বলো একটা ত্রিভুজের 3 নাম্বার কনসেপ্টে যাই। আর দরকার আছে এরকম প্র্যাকটিস করা পারবা না এখন? বাহু দিলেই কি ত্রিভুজ আঁকা যাবে? যাবে না। অবশ্যই এই কনসেপ্টগুলোকে মনে রাখতে হবে। আমি যদি 3 নাম্বার কনসেপ্টে যাই, 3 নাম্বার বৈশিষ্ট্য কি হবে? যে কোনো 3 নাম্বার বৈশিষ্ট্য, 3টি কোণ আছে না ত্রিভুজে? 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টা কোণকে তুমি যদি যোগ করো, এই 3টা কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে আমি যদি এই ত্রিভুজের 3টা কোণকে কেটে নেই, তাহলে এটা একটা কোণ হবে না? এটা একটা কোণ, তাই কি না? এটাকে 1 নাম্বার কোণ আমি নামকরণ করলাম। তারপরে আছে এই পাশে আরেকটা কোণ, মনোযোগ দাও, এটা কি আরেকটা কোণ, এটাকে 2 নাম্বার কোণ ধরলাম। ওকে, আরেকটা কোণ ছিল কোনটা বলো? আরেকটা কোণ আছে এই পাশের, এটা এই পাশের এই কোণটাকে কি ধরবা তুমি? 3 নাম্বার কোণ ধরবা। ওকে, তাহলে আমি যদি এখন এই 3টা কোণকে একত্রিত করি, এই একটা কোণকে আমি এখানে লাগাইলাম, আরেকটা কোণকে দিলাম মাঝখানে, আরেকটা কোণ আছে কি এই বিপরীত পাশে, আমি 3টা কোণকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে? একটা সরল কোণ হচ্ছে না? কি কোণ হচ্ছে? একটা সরল কোণ তৈরি হচ্ছে কিনা? তাহলে অলওয়েজ মনে রাখবা সরল কোণ মানে কত ডিগ্রি? কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের অলওয়েজ এই 3টা কি ছিল? ত্রিভুজের 3টা কোণ ছিল না? তাহলে 3টা কোণকে যখনই আমি জোড়া লাগাবো, তুমি দেখবা কি 3টা কোণ মিলে একটা সরল রেখার বা সরল কোণ তৈরি করতেছে। কি কোণ? সরল কোণ। তার মানে এই দুইটা ত্রিভুজ তখন কি হয়ে ত্রিভুজের 3 কোণের যোগফল কি হয়ে যাবে বলো? এই পুরাটা মানে কি একটা সরল কোণ না? তার মানে ত্রিভুজের 3 কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। কেন হয় বুঝছো? বোঝা গেছে কিনা? 3টা কোণকে যোগ করলে এই কোণটা পাওয়া যাচ্ছে। আর সরল রেখায় কত ডিগ্রি কোণ তৈরি হয়? 180 না? তাহলে অলওয়েজ মনে রাখবা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এখন তোমাকে বলি একটা ত্রিভুজ আছে, খেয়াল করো, 4 নম্বর বৈশিষ্ট্য লিখবা সবাই। 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্য হবে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অপর দুই কোণের সমষ্টির সমান হয়। কোণের সমষ্টির সমান। এটা মনে রাখবা, কারণ এটা দিয়ে প্রচুর এমসিকিউ আসবে। একটা ত্রিভুজ আছে, খেয়াল করো, এই একটা ত্রিভুজ না? আমি এই ত্রিভুজের মনে করো এই কোণটাকে ধরলাম কত? এটাকে ধরলাম x, এটাকে ধরলাম y। তুমি যদি এখন এটাকে বর্ধিত করো, তাহলে বাইরের দিকে কি এই কোণটাকে আমরা বলি বহিস্থ কোণ। কি কোণ? বহিস্থ কোণ। কথা বলছো কি না? তাহলে এই বহিস্থ কোণটা অলওয়েজ কি হবে? এই দুইটা কোণের যোগফলের সমান হবে। কারণ কি বলতো? কারণ আমাদের সবার জানা আছে এই ত্রিভুজের 3 কোণের যোগফল কার সমান? 180 ডিগ্রি সমান না? তাহলে আবার দেখো এই পাশে যে সরল কোণটা তৈরি হয়েছে, এই কোণটার মানও কত? 180 না? তাহলে ত্রিভুজের 3 কোণের যোগফলের মধ্যেও এই অংশটা আছে, আবার এই সরল কোণের মধ্যেও কি এই অংশটা আছে না? এই অংশটা আছে কিনা? তার মানে দেখতেছো
এইটা দুইটারই কমন, তাহলে বাকি অংশটুকু কার সমান হবে? এই দুইটার যোগফলের সমান হবে। তার মানে এটা মানে কি x প্লাস ওয়াই, এটা মানে কত হবে? x প্লাস ওয়াই হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে আমি যদি এখন একটা ত্রিভুজ নেই, মনোযোগ দিবা, একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এই কোণটা দেয়া আছে 30 ডিগ্রি, এটা দেয়া আছে 80 ডিগ্রি, এই কোণটা বাহুটাকে বর্ধিত করলাম, তাহলে এই কোণের মান কত হবে বলো তো? কত ডিগ্রি? এটা আছে 80 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কার সমান হবে? তাহলে এই দুইটার যোগফলের সমান না? তাহলে এই কোণটা হবে 110 ডিগ্রি, কারণ 80 আর 30 যোগ করলে কত? 110। তাহলে এখন যদি তোমাকে জাতিকে প্রশ্ন করি, এই কোণটা বের করতে পারবা? এই কোণটা কি হবে বলো? তাহলে 180 থেকে জাস্ট 110 বাদ দিয়ে দিবা, কত হবে? 70 ডিগ্রি। কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে এই কনসেপ্ট বুঝছো? কনসেপ্ট বুঝছো কিনা? কেন হয় সেই জিনিসটা বুঝে গেছে? তাহলে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কার সমান? অপর দুই অন্তস্থ কোণের যোগফলের সমান হবে। কথা বুঝছো? অপর দুই কি? অন্তস্থ কোণের যোগফলের সমান হবে। ত্রিভুজের যে বেসিক 4টা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য শিখলাম। 1 নম্বর বৈশিষ্ট্য কি বলো তো? যে কোনো দুইটার যোগফল তৃতীয় বাহুর থেকে কি হবে? বৃহত্তর। 1 নম্বর বৈশিষ্ট্য কি? যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে কি হবে? বৃহত্তর। 2 নম্বর কনসেপ্ট কি? যে কোনো দুইটা বাহুর অন্তর তৃতীয় বাহুর থেকে কি? ক্ষুদ্রতর। 3 নম্বর কনসেপ্ট কি হবে? 3 কোণের যোগফল কত ডিগ্রি? 3 কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর আমরা যদি 4 নম্বর বৈশিষ্ট্যে যাই, 4 নম্বর বৈশিষ্ট্যে কি হবে? যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কার সমান? অপর দুই অন্তস্থ কোণের যোগফলের সমান হবে। কথা ক্লিয়ার? বুঝছো সবাই? তাহলে এখন আসো আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই। তাহলে আমরা যদি এখন একটা ত্রিভুজ নিয়ে নেই, মনোযোগ দাও। এই ত্রিভুজে 2 ধরনের কোণ তৈরি হয়। এই শীর্ষবিন্দুগুলোতে যে কোণগুলো তৈরি হয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা অন্তস্থ কোণ বলি। কি কোণ? অন্তস্থ কোণ। তাহলে একটা ত্রিভুজে কয়টা অন্তস্থ কোণ আছে? 3টা। কয়টা? ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু, 3টা বাহু, 3টা কি থাকে? কোণ থাকে। সব কিছু 3টা করে। কথা বুঝছো? তাহলে এখন তুমি যদি যাও, এই যে বাহুটাকে বর্ধিত করলা, এই কোণগুলোর নাম কি? এই কোণগুলোর নাম হবে অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মনে থাকবে? অন্তস্থ। কথা বুঝছো? আর এই যে একটা বাহুকে বর্ধিত করলে বাইরের দিকে যে কোণটা তৈরি হয় সেটার নাম কি? বহিস্থ কোণ। কি কোণ? বহিস্থ কোণ। কথা ক্লিয়ার? বাইরের দিকের কোণকে বলা হয় বহিস্থ কোণ, আর ভেতরের কোণগুলোকে বলা হয় কি? অন্তস্থ কোণ। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? তাহলে অন্তস্থ কোণ বহিস্থ কোণ কি জিনিস বুঝছো? আর এই বহিস্থ কোণটা কার সমান? অপর দুই অন্তস্থ কোণের যোগফলের সমান। এখন একটু জাতিকে প্রশ্ন করি, মনোযোগ দিবা। আমরা যদি 3টা বাহুকে বাইরের দিকে বর্ধিত করি, কয়টা বাহুকে? 3টা বাহুকে বাইরের দিকে বর্ধিত করি, তাহলে এই 3টা বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। অলওয়েজ মনে রাখবা, ত্রিভুজের 3টা বাহুকে যদি বাইরের দিকে বর্ধিত করো, তাহলে যে উৎপন্ন বহিস্থ কোণগুলো তুমি পাবা, এই বহিস্থ কোণগুলোর যোগফল কত ডিগ্রি হবে বলো? এই বহিস্থ কোণগুলোর যোগফল 360 ডিগ্রি হবে। এই কোণ, এই কোণ আর এই কোণটাকে যদি যোগ করো, কথা বুঝছো? তাহলে একটা স্টার চিহ্ন দিয়ে এটা লিখে নাও। ত্রিভুজের 3টি বাহুতে, 3টি বাহুকেই বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কার সমান? উৎপন্ন বহিস্থ কোণগুলোর যোগফল, কোণগুলোর যোগফল কত ডিগ্রি হয়? যোগফল 360 ডিগ্রি হয়। কত ডিগ্রি? 360 ডিগ্রি হবে। লিখে নাও সবাই।
যে কোনো তিনটা বাহুকে যদি তুমি বর্ধিত করো, ত্রিভুজে তিনটা বাহু থাকে না, তিনটা বাহুকে বর্ধিত করলে এই তিনটা বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। কনসেপ্ট ক্লিয়ার? এখন আসো আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজের মধ্যে যাব। আমাদের জানা আছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার না? এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নাম্বার হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নাম্বার কি বিষমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এগুলোতে যাওয়ার আগে আমরা একটু ত্রিভুজের ভূমি কোনটা, উচ্চতা কোনটা, মধ্যমা কি জিনিস, এই জিনিসগুলোতে যাব। ওকে, অন্তস্থ কোণ বহিস্থ কোণ বুঝেছি তো? তাহলে আমরা এখন আসো একটু কনসেপ্টের দিকে যাই। একটা ত্রিভুজের দেখো, ত্রিভুজের মধ্যমা কাকে বলা হয়? মধ্যমা, মনোযোগ দিবা, সকল ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমার সংজ্ঞা একই। তাহলে এই মধ্যমা হচ্ছে, মনোযোগ দাও, এবিসি যদি একটা ত্রিভুজ হয়, মনে করো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কত? বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এটা ডি। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কি বিসি না? এর শীর্ষবিন্দুর বিপরীত বাহু কত? বিসি। তাহলে যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুগামী রেখাটাকে আমরা কি বলি? মধ্যমা বলি। কি বলি? মধ্যমা। তাহলে এখানে মধ্যমা কোনটা বলো? মধ্যমা হচ্ছে কে? এডি। মধ্যমা কত? এডি। তাহলে এডি একটা মধ্যমা। তাহলে মধ্যমা কাকে বলবা মনে থাকবে? মধ্য মানে কি? মাঝের, মানে মিডিল, মানে সমদ্বিখণ্ডিত বিন্দু। ওকে, তাহলে মনে রাখবা কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? রেখাকে মধ্যমা বলে। তাহলে একটা ত্রিভুজে কয়টা মধ্যমা হতে পারে? কয়টা? 3টা। একটা ত্রিভুজে কয়টা মধ্যমা হতে পারে? 3টা। আমি যদি এই বাহুটার মধ্যবিন্দু ধরি, এটা এসি এর, তাহলে বিসি হবে কি? আরেকটা মধ্যমা। কি হবে? বিসি হবে আরেকটা মধ্যমা। ওকে, আমি যদি এই এবি এর মধ্যবিন্দু ধরি, কত? এবি এর মধ্যবিন্দুকে ধরি ই বিন্দু। কি বিন্দু? এটাকে ই ধরলা আর এটাকে এফ ধরলা, তাহলে সিএফটা কি হবে? আরেকটা মধ্যমা হবে। কি হবে? আরেকটা মধ্যমা হবে। কথা বুঝছো? তাহলে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, এটার নাম আছে একটা সুন্দর। এই বিন্দুটাতে ছেদ করছে না 3টা মধ্যমা? যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। কি কেন্দ্র? ভরকেন্দ্র। এবং এখানে যদি ত্রিভুজটাকে ধরো এরকম ভাবে, সেই স্থিরভাবে দাঁড়ায় থাকবে। কথা বুঝছো? ভরকেন্দ্রে যদি এটাকে ধরো, তাহলে সে খুব সহজে কি সে স্থির অবস্থায় চলে যাবে। কথা বুঝছো? তাহলে এখন সামনের দিকে যাব আমরা। মধ্যমা কি জিনিস বুঝছি? মধ্যমা হচ্ছে যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাকে আমরা মধ্যমা বলবো। কি বলবো? মধ্যমা বলবো। কথা ক্লিয়ার? তাহলে এখন সামনের দিকে যাব। আমরা যদি বলি যে ত্রিভুজের উচ্চতা কি জিনিস? একটা ত্রিভুজের উচ্চতা কাকে বলা হয়? এই ধরো একটা ত্রিভুজ আছে, মনোযোগ দিবা সবাই। এটা একটা ত্রিভুজ আছে, তুমি যদি যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব রেখা আঁকো, যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে কি বলা হয়? উচ্চতা বলা হয়। কি বলা হয়? উচ্চতা বলা হয়। কথা ক্লিয়ার? যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে আমরা উচ্চতা বলি। কথা বুঝছো কিনা? তাহলে এখন এখানে উচ্চতা হবে কোনটা? এবিসি ত্রিভুজের বলো। তুমি লম্ব আঁকছো কি? এডি না? তাহলে এখানে এডিটার নাম কি? উচ্চতা। তাহলে উচ্চতা কাকে বলবা মনে থাকবে?
হ্যাঁ, উচ্চতা কাকে বলবা? যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে উচ্চতা বলে। কি বলে? উচ্চতা বলে। এবং বাহুটিকে কি বলা হয়? যার উপরে লম্ব আঁকা হয় বাহুকে ভূমি বলা হয়। কি বলা হয়? ভূমি। যে বাহুটার উপরে তুমি লম্বটা আঁকবা সেই বাহুটার নাম কি? সেই বাহুটার নাম হচ্ছে ভূমি। কথা বুঝছো? আর এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি বলো? ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো? ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন কি? ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি মানে কি? যার উপরে লম্ব আঁকা হবে। আর উচ্চতা মানে কি? 90 ডিগ্রি কোণ করে এই 90 ডিগ্রি বরাবর যে লম্ব রেখাটা সেটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো। কথা ক্লিয়ার? তাহলে একটা ত্রিভুজের ভূমি কয়টা হতে পারে? 3টা। উচ্চতা কয়টা হতে পারে? 3টা। ওকে, তাহলে সব সময় কি ক্ষেত্রফল একই আসবে। তুমি যেটাকে ভূমি ধরো, যেটাকে উচ্চতা নাও, অবশ্যই উচ্চতার সাথে ভূমির সম্পর্ক আছে। কারণ যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বটাকে উচ্চতা বলো। আর যার উপরে লম্বটা আঁকছো সেটার নাম কি? তখন ভূমি হয়ে যায়। তুমি চাইলে এখান থেকে কি করতে পারো? এই বাহুটার উপরে একটা লম্ব আঁকতে পারো না? এখান থেকে যদি এটার উপরে একটা লম্ব আঁকো, লম্ব হয়নি যদিও, জাস্ট ধারণা নাও, তখন এটার নাম কি হবে? উচ্চতা। আর এটার নাম কি হবে? এটার নাম হবে ভূমি। কথা ক্লিয়ার? এটা হবে বাইরের দিকে, এরকমভাবে লম্বটা যাবে বাইরের দিকে, তখন এটার নাম হবে কি? এখান থেকে এইটুকু ভূমি, আর এখান থেকে এই দূরত্বটা হবে কি? উচ্চতা। ক্লিয়ার? তাহলে যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে কি বলবা? উচ্চতা। আর যার উপরে লম্বটা আঁকবা তার নাম কি? তার নাম হচ্ছে ভূমি। কথা ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? তাহলে এখন আসো আমরা হরেক রকমের ত্রিভুজের মধ্যে জায়গা। আজ করো। তাহলে এখন খেয়াল করো, ত্রিভুজের যদি পরিসীমায় যাও, ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি বলো? পরিসীমা সমান 3 বাহুর যোগফল। কয় বাহুর? 3 বাহুর সমষ্টি বা যোগফল। 3টা বাহুকে জাস্ট যোগ করে দিবা, তোমার পরিসীমা বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? ত্রিভুজের পরিসীমা কি? 3 বাহুর যোগফল। ওকে, তাহলে এখন আমরা বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার না? সবগুলো ত্রিভুজের একটু বেসিক কনসেপ্টগুলো জেনে নিব। ওকে, তাহলে আমরা সবার প্রথমেই যাচ্ছি, মুছে দিব। তাহলে এখন খেয়াল করো, আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজগুলোকে একটু জেনে নিব। ওকে, তাহলে সবার প্রথমে যদি যাই, বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর কি? বিষমবাহু ত্রিভুজ। তাহলে সম অর্থ কি? সমান। বাহু এই সংজ্ঞা কিন্তু এটার মধ্যে লোকায় আছে। সমবাহু ত্রিভুজ কাকে বলবা? যে ত্রিভুজের 3টি বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে বলা হয় কি? সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমরা যদি একটু সমবাহু ত্রিভুজের বেসিক ক্যারেক্টারিস্টিকে যাই, তাহলে ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে আমি ধরে নিলাম ABC একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। 1 নম্বর বৈশিষ্ট্য, সবগুলো বাহু কি হবে? সমান। 2 নম্বর বৈশিষ্ট্য, সবগুলো কোণ সমান। এই কোণগুলো কি হবে? সমান। ওকে, সবগুলো বাহু সমান, সবগুলো কি হবে? কোণ সমান হবে। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কি? 60 ডিগ্রি। এগুলো লিখে নোট করে ফেলবা। 1 নম্বর বৈশিষ্ট্য কি? সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান। 2 নম্বর,
সবগুলো কোণ সমান, প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে আমি যদি সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করি, তাহলে এই উৎপন্ন বহিস্থ কোণটা কার সমান? অপর দুইটা যোগফলের সমান না? তাহলে অলওয়েজ মনে রাখবা, সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটা কার সমান হয়? 120 ডিগ্রি সমান হয়। কার সমান? কারণ এই 60 আর 60 যোগ করলে কি 120 না? কথা বুঝছো কিনা? তার মানে এখান থেকে এমসিকিউটা রিভার্স প্রসেসে দিতে পারে। একটা ত্রিভুজ দিয়ে বললো এই বহিস্থ কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটা কেমন? ত্রিভুজটা কেমন হবে? সমবাহু ত্রিভুজ। কেমন হবে? সমবাহু ত্রিভুজ হবে। কারণ প্রত্যেকটা কোণ তখন কি 60 ডিগ্রি করে হবে না? বুঝছো কিনা? যে একটা ত্রিভুজের 3টা কোণ সমান। কথা বুঝছো? তোমাকে দিয়ে দিল এই দুইটা 60, এই কোণটা কত হবে তাহলে বলো? এই কোণটা 60 ডিগ্রি। তার মানে 3টা কোণ সমান মানে কি? তখন তুমি 3টা কোণের মান আগে বের করবা, করে কমেন্ট দিবা। যদি 3টা কোণ সমান দেখো এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটা কি হবে? ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। কথা ক্লিয়ার? সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের মান কত? 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই ক্যারেক্টারিস্টিকগুলো মনে রাখবা। 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর ত্রিভুজ কে আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? তাহলে সমদ্বিবাহু, দ্বি মানে কি 2, সম মানে কি সমান, সমান 2 বাহু ত্রিভুজ, তাই বলছে না? তাহলে যে ত্রিভুজের 2টি বাহু সমান আরেকটি কি অসমান, তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ওকে, তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের যদি বৈশিষ্ট্যে যাই, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহুটা আর এই বাহুটা কি সমান না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের 1 নম্বর বৈশিষ্ট্য হবে 2টি বাহু সমান। ওকে, আর সমান সমান বাহুর এই বাহুটা যদি সমান হয়, তাহলে এটার বিপরীত কোণটা কি? এটা না? আবার এই বাহুটা কোন কোণ তৈরি করছে? এই কোণটা তৈরি করছে না? তাহলে এই বাহু দুইটা যদি সমান হয়, আলটিমেটলি কি এই কোণ আর এই কোণটাও কি হবে? সমান হবে না? তাহলে মনে রাখবা, এটা সবচেয়ে বেশি এমসিকিউ এ কাজে লাগবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হবে? সমান। তুমি যদি এটা 60 ডিগ্রি আর এটা যদি 80 ডিগ্রি পাও, এই কোণটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি বলো? 80 80 160, 160 180 থেকে গেলে কত আসে? 20 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। কথা ক্লিয়ার? আমি যদি তোমাকে এখন উল্টা দিকে দেই, যে এই কোণটা আছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? এই কোণটা 30 ডিগ্রি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম দাগ দিয়ে দিলাম। তাহলে এখন যদি তোমাকে বলি এই কোণের মান কত, কিভাবে বের করবা? 180 থেকে 30কে বাদ দিবা, কত আসে? 180 মাইনাস 30 সমান সমান কি 150 ডিগ্রি না? তাহলে এই দুইটা কোণের যোগফল 150, আর এই দুইটা কোণ কি সমান না? সমান কি না? তাহলে আমি যদি 150কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কার মান আসবে? প্রত্যেকটা কোণের মান আসবে 75 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? 75 ডিগ্রি করে। কথা ক্লিয়ার? দুই ভাবে প্রশ্ন আসতে পারে। কি ক্লিয়ার কিনা? তাহলে 1 নম্বর লজিক কি বলো? 1 নম্বর লজিক হচ্ছে দ্বিবাহু ত্রিভুজের 2টা বাহু সমান, 2টা কোণ সমান, আর সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়ে যায়। মনে থাকবে কিনা? ক্লিয়ার? আমি যদি 3 নম্বরে যাই, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষম মানে কি সমান না? তাহলে যে ত্রিভুজে 3টি বাহুই পরস্পর অসমান, তাকে কি বলবা? বিষমবাহু ত্রিভুজ বলবা। একটাই বৈশিষ্ট্য, সেটা কি? সবগুলো বাহু অসমান, সবগুলো কোণও কি হবে? অসমান হবে। কারণ কোণটা নির্ভর করেই কার উপর? বাহুর উপর। 3টা বাহু সমান হলে 3টা কোণ সমান, 2টা বাহু হলে কি হবে? 2টা বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, তাই কি না? তাহলে এই বাহু ভেদে ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো মনে থাকবে। তাহলে এগুলো সব আজকে নোট করে সবাই নিয়ে আসবা। আগামী ক্লাসে আমরা মূল কনসেপ্টের দিকে যাব। হ্যাঁ।